চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। বিএনপি, জামায়াত সহ অন্য দলগুলো চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। যেহেতু আওয়ামী লীগ দৃশ্যপটের বাইরে, কাজেই এ আসনের রাজনীতি এখন বিএনপি ও জামায়াতকে ঘিরেই। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪.৫ লাখ। আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ, আর জামায়াতে ইসলামের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। নির্বাচনী প্রচারণায় এলাকার বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধান আর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটাররা বলছেন, যেই নির্বাচিত হোক না কেন, এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূলই হবে বড় চ্যালেঞ্জ। আগামী দিনে যে সরকারি আসুক বা যারা যত জনপ্রতিনিধি হিসেবে আসুক, চাঁপাইনবাবগঞ্জের আগামী প্রজন্মকে রক্ষার জন্য মাদক বিরোধী একটা শক্ত অবস্থান এবং মাদক নির্মূলে স্থায়ীভাবে একটা প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক সামগ্রিক ব্যবস্থার করবেন। বেকারত্বের কারণে মাদকের দিকে ঝুঁকে পড়ছে যুবকেরা। মাদক করার জন্য, নির্মূল করার জন্য প্রশাসন তথা সরকার যেন এদিকে দৃষ্টি রাখে, এটা আমাদের সবার প্রত্যাশা। আমরা চাই জনপ্রতিনিধি সেই হোক যে চাঁপাইনবাবগঞ্জের মাটি ও মানুষের কথা চিন্তা করবে। আমরা এমন একজনকে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই। দীর্ঘ সময়ে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতেও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি। রয়েছে বেকারত্বের অভিশাপ, যা থেকে নিস্তার পেতে চাইছেন স্থানীয়রা। যারাই চাঁপাইনবাবগঞ্জে আসনে 3টি আসন আছে, চাঁপাইনবাবগঞ্জ 3টি আসনে যারাই নির্বাচিত হবে তারা যেন তরুণদের নিয়ে কাজ করে এবং তরুণদের যেন একটা কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করে দেয়, এই আশা ব্যক্ত রাখছে। আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা একটা অবহেলিত জেলা। যেমন আন্তনগর 10, ধূমকেতু, সিলেট সিটি, এখানে আমাদের প্রয়োজন। রেল খাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ। চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে বিএনপি সরকারের অবদান অনেক, যার সুফল এখনও পাচ্ছেন জনগণ। আগামীতে নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের কথা জানালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী। আমার দীর্ঘদিনের যে স্বপ্ন বা দীর্ঘদিনের যে আমার আকাঙ্ক্ষা, চাঁপাইনবাবগঞ্জকে আমি পরিবর্তন করতে চাই, একটা আধুনিক, সুন্দর, একটা অগ্রসর জেলায় পরিণত করতে চাই। কৃষি, শিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চাই। বিগত 15 বছর এখানে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তাদের এমপি সবগুলোই ছিল, কিন্তু আমরা অত্যন্ত ডিপ্রাইভ। আমি 2015-6 সালের পূর্বেই চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা অনেক পরিবর্তন নিয়ে এসেছিলাম, কিন্তু বিগত 15 বছর সত্যিকার অর্থেই এরপরে এখানে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তো আমরা আগামীতে বিশেষ করে আমাদের এই অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ অত্যন্ত একটি কৃষিতে উর্বর অঞ্চল। এখানে 4টা আন্তর্জাতিক রিভার রয়েছে। এখানে আমরা আমাদের নদীগুলোতে আমরা শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করব। কৃষকদেরকে স্বল্প মূল্যে সেচের পানি দিব, যেন 12 মাস আমাদের কৃষকরা তাদের কৃষিকাজে তারা মনোনিবেশ করতে পারে এবং কৃষি যেন লাভজনক হয়, সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। জামায়াতে ইসলামের প্রার্থী বলছেন, আগামী দিনেও অবহেলিত চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। আগামী দিনে অবহেলিত এই চাঁপাইনবাবগঞ্জ, অবহেলিত উত্তরবঙ্গের সবচেয়ে বেশি অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ। সুতরাং এই অবহেলার পয়েন্টগুলোকে আমি ধারণ করি, আমি অন্তরে এটাকে লালন করি এবং এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের কে বের করে আনার জন্য এবং বৈষম্য দূরীকরণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিন আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ জনগণের এই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আর এখন থেকেই এই সব বিষয় নিয়ে আমি কাজ করছি এবং জনগণ উত্তরোত্তর আমাদের সমর্থন এবং ভালোবাসায় সিক্ত করছে আমাদেরকে। যতই দিন যাচ্ছে জনগণের সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের পতনের পর নতুন বাস্তবতায় এই আসনটির রাজনীতি বিএনপি ও জামায়াতকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিগত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের তথ্য মতে
দুদলই এ আসনের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগামী নির্বাচনে যে দল গণ অভ্যুত্থানের শক্তি তরুণদের সমর্থন আদায় করতে পারবে, জয় তাদের পক্ষেই। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।